ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাজ্জাদ আরডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকায় নাগাশি টিলার রতনধরের বাড়িতে কৃষকদের বরাদ্দে সরকারি 15টি পাওয়ার টিলারের হদিশ পাওয়া গেল রবিবার। ঘটনায় তদন্তে পুলিশ। সাবরুম থানার অন্তর্গত সাজ্জাদ আরডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশি টিলার রতনধরের বাড়িতে কৃষকদের বরাদ্দে সরকারি 15টি পাওয়ার টিলারের হদিশ পাওয়া গেল। সরকারি পাওয়ার টিলারগুলো কোথায় থেকে আসলো তা জানার জন্য সাজ্জাদ এগ্রি সাবডিভিশন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এস.এ. জিতেন ত্রিপুরা এবং স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জবা দেবের সাথে যোগাযোগ করলে তারা জানান এগুলি তাদের না। আশ্চর্যের বিষয় হলো আজ সকালবেলা সাবরুম থানার পুলিশ গিয়ে শুধুমাত্র দেখেই চলে আসলো। সাবরুম থানার পুলিশের এহেন ভূমিকা দেখে হতবাক এলাকার জনগণেরা অর্থাৎ লোকজনেরা। সাবরুম মহকুমার কৃষকদের প্রশ্ন, বেনিফিশিয়ারিদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছেন? তাই নয়, প্রায় সময় বেআইনিভাবে এরকম পাওয়ার টিলার বিক্রি করা হয়। ঘটনায় রীতিমতো গুঞ্জন এলাকা জুড়ে। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমার নাম মিহির চক্রবর্তী। এই কোন জায়গা বাড়ি? দোলবাড়ি। দোলবাড়ি। এটা কোন জায়গা? এটা তো নাগাশি টিলা, দোলবাড়ির মোটামুটি একটু দূরে আর কি। দোলবাড়ি থেকে। কোন পঞ্চায়েত? এটা তো থাইবুং পঞ্চায়েত। তো আপনার পিছনে এগুলা কি? এটি মিনি ট্রাক্টর। কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো বিভিন্ন বেনিফিশিয়ারি মিনি ট্রাক্টর বড় গাড়িতে করে যত একসাথে আনছে, গাড়ির এর সুবিধার্থে জায়গাতে রাখছে। বিভিন্ন বেনিফিশিয়ারিরা তারা একটা একটা করে লয়ে যাবে। ধরেন আজকে একটা, কালকে একটা। এটা গভর্নমেন্ট থেকে সমস্ত ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো ওই ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে। কোন জায়গা? বিলোনিয়া। বিলোনিয়ার থেকে এখানে সাপ্লাই দিবেন এগুলা? এটা সাপ্লাইয়ের প্রশ্ন না, এটা বিভিন্ন বেনিফিশিয়ারি একত্রিতভাবে আনা হয়েছে একই গাড়িতে করে, গাড়ির সুবিধার্থে। এই কারণে এই জায়গাতে রাখা হয়েছে। বড় গাড়ি তো ধরেন একটা একটা করে দোনার সম্ভব নয়, গাড়ির সুবিধার্থে। বিলোনিয়ার কৃষকরা? বিলোনিয়া কৃষক না, এটা আমরা সাবরুমের কৃষকরা। হ্যাঁ, সাবরুমের কৃষকরা যারা মনে করেন বিভিন্নভাবে সিলেকশন হয়েছে, তো তারা তো একটা একটা পাইছে। বিভিন্ন বেনিফিশিয়ারি একটা একটা করে ফ্রিতে দেওয়া হয়েছে। কতজন বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে? ওই তো এটা এখানে কয়টা আনা হয়েছে? এখানে টোটাল 15টা। এর আগেও তো আনছে বলে? না না, এর আগে আনছি না। এই যে বাড়ির মালিক কইছে তো কইতাম পারি না। এর আগে আনছে বলতে তারা ওই মেশিনটা পাইছে, এটাই আনছে ধান কাটানি। তো এডি বেনিফিশিয়ারি কতজন বেনিফিশিয়ারি এই অবধি দেওয়া হয়েছে? এটি তো আমি জানি না, মানে এখানে যদি আপনি কি করেন? এটি 15 জন। আপনি কি আমি করেন? কৃষি কাজ করি। তো আপনার কি দায়িত্ব দিছে এডি আনার লাগা? না না, আমারও দায়িত্ব দিছে না, মানে আমারও আছে। তো আমার আছে যে সে সুবাদে একই গাড়ি বড় গাড়ি ধরাইছে। তো বড় গাড়ি তো আর মনে করেন একটা সিবা রাস্তা আছে, জায়গা জায়গায় জন তো আর সম্ভব নয়। তো তারা সবে মিলিয়ে কত দিয়ে জায়গাতে রাখবে, একটা একটা করে লিয়ে যাবে আর কি। তার নাম? আমার নাম শিল্পী ধর। এটা কোন জায়গা? নাগাশি টিলা। আপনার হাজবেন্ডের নাম? রতন ধর। এটা কোন পঞ্চায়েত? এটা থাইবুং পঞ্চায়েত। আপনার পিছনে এগুলা কি? এগুলি ছোট ট্রাক্টর। কোনখান থেকে আনছেন? এটি বিলোনিয়া ব্লকের থেকে। কে আনছে? আমরা মেয়ে জামাই মানে মিহির চক্রবর্তী। মেয়ের জামাই কি করে? মেয়ের জামাইয়ের নাম হলো অজু চক্রবর্তী। আমার পুত্রা জানে, এই পুত্রার নাম হলো মিহির চক্রবর্তী। এই কৃষি কাজ করে। তো এগুলা কেন আনা হয়েছে? এগুলি হে জানে, আমি জানি না। কয়টা আনছেন এটা? ইন টোটাল কয়টা আনা হয়েছে? আমি তো ঠিক জানি না কয়টা। এডি ছাড়াও কি আগে আরো আনা হয়েছে? হ্যাঁ, এডি আগে কই? বলতে আরো মাস 2 মাস আগে আরো তিন চারটা আনছিল। এডি ফাঁকা ফাঁকা বিক্রি করছে। কালকে রাতে লইয়া গেছে 2টা। আজকেও লোক আসছিল নিচে না আর কি। মানে কালকে রাত্রেও 2টা বিক্রি করছেন? কত করে একটা বিক্রি করা হয়েছে? আমি ঠিক জানি না, হেরা জানে। আমার বাড়ি শুধু আইনা রাখছে। এটা তো সরকারি জিনিস, সরকারি গভর্নমেন্ট সাপ্লাই। এটা আপনার বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন কি লেগে আপনি? আমি তো করতে পারি না স্যার। পুলিশ আইছিল কি? আমি তো চিনি না। পুলিশ আইছিল? হ্যাঁ, আইছিল একটু আগে। কিতা কইছে? ওই তো হে জানে। কি দাদা?